নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে বীণাপাণি শিল্পী। আমি আর কাঞ্চন মাটিগাড়া পতিরামজোত বেড়াতে গিয়েছিলাম। সেখানে আমরা স্ট্রবেরি বাগানে গিয়েছিলাম, সেখান থেকে স্ট্রবেরি নিয়েছি। আপেল কুলের বাগানে গিয়েছিলাম, সেখান থেকে আপেল কুল নিয়েছি। আমরা একটি জৈন মন্দিরে গিয়েছিলাম। এটি ছিল পার্শ্বনাথের মন্দির। পার্শ্বনাথ বা পারশনাথ জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের 23তম ছিলেন। খুব সুন্দর একটি মন্দির, বেশ কিছুটা সময় সেখানে ছিলাম। এই গাছটি বারান্দার টবে হয়েছে, লাউ গাছে লাউ ফুল হয়েছে। এই শোপিসটি সোনাঝুরি হাট থেকে কিনেছিলাম। আমাদের বিল্লিরা, জীবন অনেক সুন্দর যদি তুমি উপভোগ করতে পারো। জীবন একটি সুন্দর যাত্রা, তাই জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। বিশৃঙ্খলার মধ্যেও এমন একটি মুহূর্ত বেছে নিন যা জীবনকে চমৎকার করে তোলে। আমার জীবনের টুকরো টুকরো কিছু মুহূর্ত দিয়ে সাজানো আমার এই আজকের ভিডিও। আমরা গাজলডোবা বেড়াতে গিয়েছিলাম, সেখানকার কিছু মুহূর্তের স্মৃতি। মায়া অ্যাঞ্জেলো বলেছেন, জীবনে আমার লক্ষ্য কেবল বেঁচে থাকা নয়, বরং উন্নতি করা এবং কিছু আবেগ, কিছু সহানুভূতি, কিছু হাস্যরস এবং কিছু শৈলীর সাথে এটি করতে হবে। এটি গাজলডোবা ব্রিজ। জীবনে আসা কষ্টগুলো জীবনের অংশ, আর সেগুলো থেকে বেরিয়ে আসাই জীবনের শিল্প। আমার ছেলে আর আমার ছোট ভাইয়ের মেয়ে রাম ঠাকুর, প্রণবানন্দ মহারাজ। এটি বোলপুর ভারত সেবাশ্রম সংঘে তোলা। ইয়োকো ওনো বলেছেন, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত একটি অলৌকিক ঘটনা, যা আমাদের উপেক্ষা করার পরিবর্তে উপভোগ করা উচিত। আমাদের জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করা উচিত, কিন্তু কারো ভালোবাসা এবং বিশ্বাসের নয়। বোলপুর মুলুক ভারত সেবাশ্রম সংঘে আমাদের কাটানো কিছু সুন্দর মুহূর্ত। আজ এ পর্যন্তই বন্ধুরা। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বীণাপাণি শিল্পীর সঙ্গে থাকুন।